করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল। রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে। দেশে হঠাৎ করে আবারও আলোচনায় ইন্টারপোলের রেড অ্যালার্ট জারির বিষয়টি। জুলাই গণহত্যার দায়ে অভিযুক্ত দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করা এবং শেষ পর্যন্ত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে। এদেশে যেন আর ফ্যাসিস্ট এভাবে তৈরি না হতে পারে, জনগণের উপরে স্টিমুলার না চালাতে পারে, কোনো সরকারি যেন আইসা এইভাবে এই ধরনের অন্যায় না করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার এই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছু অংশ বিশেষ ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। চলুন জানা যাক। প্রাইম মিনিস্টার ছিল, অপরাধ তো অবশ্যই করছে, এতগুলা ছাত্রের গণহত্যার সাথে জড়িত ছিলেন, অপরাধ তো অবশ্যই, এটা নিঃসন্দেহে স্বীকার করতে হয়। এখন হচ্ছে ওনাকে দেশে ফিরিয়ে আনাটাই সব থেকে মুখ্য একটা বিষয়। এখন এইখানে থেকে আমরা তার ফাঁসির কার্যকর তো এটা কখনো পসিবল না, যে পর্যন্ত না ওনাকে এইখানে দেশে ফিরিয়ে আনা যায়। ইন্টারপোলারের মাধ্যমে যদি ওনাকে এই দেশে আনার একটা ব্যবস্থা করা যায় তাহলে মনে হয় এটা কার্যকর কোনোভাবে সম্ভব হলেও হতে পারে, কিন্তু যে পর্যন্ত উনি ইন্ডিয়াতে আছে সেই পর্যন্ত মনে হয় না আদৌ এটা সম্ভব হবে বলে। উনি যে কার্যক্রম চালিয়েছে সেই বিষয়টা আসলে অত্যন্ত দুঃখজনক, প্রথম কথা। এবং কি হাসিনা এবং কি তার যে দল আসলে আমাদের দেশে মানবাধিকার লঙ্ঘন করেছে। এখন তার রায় হিসাবে যেটা দিয়েছে আমি মনে করি ঠিক আছে, কিন্তু এখানে উনি আছে বর্তমানে দেশের বাইরে। আমার কথা হলো প্রথমত ওনাকে দেশে আনা হোক, তারপরে মনে হয় একটা করলে হয়তো সবচেয়ে বেশি ভালো হয়। একটি আইন করা যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইনটা করেছে, তো উনার অপরাধ উনি যদি অন্য আসামিকে বাইরে অন্য দেশ থেকে নিয়ে এসে ফাঁসি দিতে পারে তাহলে ওনারটাও হয়তো এইভাবেই ওনার আইনেই এটা সম্ভব, হয়তো সঠিক বিচার হোক, এটা আমরা সকলেই এই কামনাই করি। শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়টা হয়েছে এতে আমরা খুশি, আমার দিক থেকে আমি খুশি, কেননা উনি যে অপরাধ করছে তাতে শুধু ফাঁসিতেই ওনাকে সমাপ্তি দেওয়া যায় না। জুলাই অভ্যুত্থান, 5ই আগস্টের কথা আমরা সবাই শুনছি এবং দেখছি, মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে দেখছি। আর উনি যে অপরাধটা সর্বপ্রথম সংগঠিত করেছে বাংলাদেশে সেটা হলো 2009 সালে পিলখানা বিদ্রোহের মাধ্যমে, যেটাকে পিলখানা বিদ্রোহ বলা হয়, আসলে এটা পিলখানা বিদ্রোহ না। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা যেটা দেখতেছি সেটা হলো উনি রয়ের মাধ্যমে উনি ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য এই দেশে সেনাবাহিনীদেরকে, দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে উনি হত্যা করেছেন এবং হত্যা করে আজকে এ পর্যন্ত এসে সে এই জায়গাটা সে আজকে তৈরি করে গেছেন, এই প্ল্যাটফর্মটা তৈরি করে গেছেন। অ্যাকচুয়ালি আমরা খুশি এবং এর সাথে আরো বলতে চাই যে পিলখানা বিদ্রোহের মাধ্যমে যে সমস্ত ক্ষতিগ্রস্ত যে বিডিআররা আছেন তাদের প্রতি সরকার যেন একটু সুদৃষ্টি দেন। এবং আমরা শুনেছি যে 30 নভেম্বরে আপনার যে তদন্ত কমিশন দেওয়া হয়েছে সে তদন্ত কমিশনের মাধ্যমেও আবার তদন্ত পুনরায় করে ওনাকে আবারও ফাঁসি দেওয়া হোক এবং রিসেন্টলি ওনাকে বাহির থেকে নিয়ে আসা, এবং এদেশে যেন আর ফ্যাসিস্ট এভাবে তৈরি না হতে পারে, জনগণের উপরে স্টিমুলার না চালাতে পারে, কোনো সরকারি যেন আইসা এইভাবে এই ধরনের অন্যায় না করতে পারে, সেই জন্য এটাকে বাস্তবায়িত করাই হলো দেখাটা হলো আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। একটা এটা আসলে এদেশের সাধারণ জনগণের পক্ষে হয়েছে, আর এটা তো বাস্তব যে সে এই ধরনের নির্মম এবং নিষ্ঠুর একটা হত্যাযজ্ঞ চালিয়েছে। তো সেক্ষেত্রে থেকে রায়টা ঠিক হয়েছে, তবে আমার ইচ্ছা বা আশা রায়টা বাস্তবায়িত হয়, খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হওয়া দরকার। একজন সাধারণ নাগরিক হিসেবে আসলে আমি এটাই বলতে চাই যে ভবিষ্যতে কেউ যেন ক্ষমতার একদম শিখরে থেকে এই ধরনের স্বৈরাচার হয়ে উঠতে না চায় বা না পারে, এজন্য হইলো রায়টা আসলে বাস্তবায়ন হওয়া দরকার, যে আমরা যেন সবাই শিক্ষাটা অর্জন করতে পারি এখান থেকে। সে যে অপরাধ বা যে অন্যায় করছে দেশের রাষ্ট্র পরিচালনা করতে 17 বছর মানুষকে কোনো কথা বলতে দেয় নাই, মানুষের জবান কেড়ে নিচ্ছে, মানুষের মনের কথা কেউ বলতে পারে না। সেই হিসাবে আমি মনে করি যে রায়টা কার্যকরী হয়েছে। পরবর্তীতে যারা দেশে রাষ্ট্র পরিচালনা করবে তারা বুঝতে পারবে যে দেশে যদি কোনো অন্যায় অবিচার করে তাহলে এইরকম রায় তাদের নামে হবে, এটা তো আমি মনে করি। যুক্তিযুক্ত রায় হয়েছে, যে সাধারণ মানুষের যে আশা ছিল আশাটা পূর্ণ হয়েছে, যেই একটা মানুষের উপর একটা অত্যাচার অবিচার হয়েছিল সেটার অবসান হয়েছে। আশা করি যে ভবিষ্যতে আর কেউ এই ধরনের উচ্ছৃঙ্খল বা এই ধরনের মানুষের উপরে জুলুম নির্যাতন করার কোনো সাহস পাবে না,
তো এটা এই শিক্ষাটা নিয়ে এই রায়টার উপরে ভিত্তি করে যে শিক্ষাটা মানুষ পেয়েছে যে অন্যায়কারী কখনো প্রশ্রয় পাবে না। তো সামনের দিনগুলোতে যেসব রাষ্ট্রপ্রধানরা দেশ শাসন করবেন তাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আসলে জনগণের উপরে কখনো অত্যাচার অবিচার করে টিকে থাকা যায় না। এই রায়টা একটা ঐতিহাসিক রায়, আমি মনে করি যে এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। গতকালকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে রায় আদালত দিয়েছে সেটা আমরা সাধারণ জনগণ মনে করি এর দ্বারা বাংলাদেশে নতুন একটা দৃষ্টান্ত সৃষ্টি হলো যে কোনো সরকার বা ক্ষমতাশীল কেউই ভবিষ্যতে ছাত্র জনতা বলেন সাধারণ মানুষের উপরে এভাবে নির্বিচারে মানুষ হত্যা বা ফ্যাসিবাদ কায়েম এগুলা করতে পারবে বলে মনে হয় না। আগামীতে যারাই ক্ষমতায় আসবে, যারাই দেশ পরিচালনা করবে, তারা অবশ্যই অতীতের এই জিনিসগুলো মাথায় রেখে দেশ পরিচালনা করবে বলে আমরা আশা করি এবং এটাই হওয়া উচিত। কারণ জনগণ নিয়ে হচ্ছে দেশ, দেশের সবকিছুর আগে হচ্ছে জনগণের সুযোগ সুবিধা, নাগরিক সুবিধা, তাদের সবকিছু এগুলো মাথায় রেখে দেশ চালানো উচিত, পরিচালনা করা উচিত। এবং শেখ হাসিনার যে রায় হয়েছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি সবাই কম বেশি সবাই আমরা সন্তুষ্ট আছি এবং এই রায় যাতে দ্রুত কার্যকর করা হয় এই ব্যাপারে সরকার অবশ্যই যা যা করণীয় সেভাবে চেষ্টা করবে এবং এই রায়ের যে ফাঁসির যে আদেশ এটা কার্যকর হলেই আসলে বাংলাদেশে বোঝা যাবে যে বাংলাদেশের আইন এবং বিচার সঠিক জায়গা মতো আছে, সঠিকভাবে আইনের প্রয়োগ হচ্ছে। আর আমরাও সেটা চাই যে রায় আদালত দিয়েছে এই রায় যত দ্রুত পারে বাংলাদেশ সরকার ভারতের সাথে কথা বলে তাকে এনে যে কোনো মাধ্যমে হোক বা ইন্টারপোলের মাধ্যমে হোক তাকে এনে এই বিচারটা কার্যকর করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেবে যে বাংলাদেশের মানুষের উপরে জুলুম নির্যাতন করে কোনো সরকারই বাংলাদেশে থাকতে পারবে না। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্রে ইচ্ছা করলেই ছাত্র জনতার উপরে, সাধারণ মানুষের উপরে চাইলেই গুলি বর্ষণ করা, চাইলেই হত্যা করা, গুম করা এগুলো করা যাবে না। যে এইটার দৃষ্টান্তই হচ্ছে এই রায়। তা আমরা এই রায়ের ব্যাপারে সন্তুষ্ট আছি। এই রায়ে তো বাংলাদেশের মানুষ অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট। সেই পিলখানা থেকে শুরু মানুষ, আমি ব্যক্তিগত তখন থেকেই ক্রোধান্বিত বা আমি তখন থেকেই শঙ্কিত ছিলাম যে আর বাংলাদেশের উপর কি কি ক্র্যাকডাউন চালানো হয়। আর ওভারঅল বাংলাদেশের মানুষ খুশি বলা চলে। যা করছে এতদিন মানুষের উপর স্বৈরশাসন বা মানুষের উপর জুলুম নিপীড়ন এগুলো আসলে কোনো সরকার প্রদান করতে পারে না। এগুলা সরকার হবে মানুষের সরকার হবে, যে মানুষের কথা বুঝবে, জনমানুষের দুর্গুড়া যাবে, ওইরকম কিছু না। উনি হলো রয়্যাল ক্লাস, মানে ওরা সাধারণ মানুষের সরকার ছিল না, ওরা রয়্যাল ক্লাসের সরকার ছিল। ওরা নিজের ইচ্ছা মতোই চলতো। ওদের দিয়ে আসলে বাংলাদেশের কোনো কিছু সম্ভব না। ওরা বাংলাদেশের শত্রুই ছিল বলা চলে। ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, সেক্ষেত্রেও কিন্তু রাষ্ট্র হিসাবে ভারতের সহায়তার প্রয়োজন হবে। সেটার মাধ্যমে বাংলাদেশ চেষ্টা করবে, যে প্রচেষ্টায় সফল হবে সেই চেষ্টা বাংলাদেশ ক্রমাগত করে যাবে এবং শেষ পর্যন্ত তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে তাদের উপরে আদালত কর্তৃক যে সাজা দেয়া হয়েছে সেটা কার্যকর করার চেষ্টা করা হবে। ইন্টারপোলের বাংলাদেশের থেকে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ইন্টারপোলের কাছে আনুষ্ঠানিক রিকোয়েস্ট পাঠানো হয় এবং সেই রিকোয়েস্টের ভিত্তিতে ইন্টারপোল তো বিভিন্ন রাষ্ট্রের যে পুলিশ বাহিনী আছে তাদের সাথে সমন্বয়ে কিন্তু কাজ করে। তারা গ্রেফতার করে না, তারা সেই ক্ষেত্রে ইন্টারপোল যেটা করতে পারে ওই রাষ্ট্রের পুলিশের সহযোগিতা তাদের গ্রেফতার করে সংশ্লিষ্ট যে রাষ্ট্রে তাকে সে ওয়ান্টেড আছে সেখানে ফেরত পাঠাতে পারে। ইন্টারপোল যেটা করে যে তাদের যে ওয়েবসাইট সেখানে ওয়ান্টেড হিসেবে দেয়, কিন্তু ইন্টারপোল কি নিজে কোনো গ্রেফতার করে। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।